আমি একটা কথা খুব ভালোভাবে উপলব্ধি করেছি। যার প্রতি একবার ভালোবাসা চলে আসে তাকে কখনো ঘৃণা করা যায় না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমাদের জীবনে যা আমরা পাই তা আমাদের জন্য কল্যাণকর ছিল বলে আমরা পাই। আর আমরা যা পাইনি তা হয়তো আমাদের জন্য কল্যাণকর ছিল না, তাই আমরা পাইনি। যাকে অবহেলা করছো সে তো এমনিতে একদিন চলে যাবে, কিন্তু যার জন্য অবহেলা করছো সে যেন আবার তোমাকে ছেড়ে চলে না যায়। আপনার একটু ভালোবাসা পাবার জন্য কত না কান্না করলাম, আপনাকে ধরে রাখতে কতটা পাগলামি করলাম, কত মান অভিমান করলাম, কিন্তু আপনি আর আমার হইলেন কই? আপনি তো একটাবার জানতেও চাইলেন না আমি কেমন আছি আপনাকে ছাড়া। রাতে ঘুমাতে গেলে কত কিছু মনে পড়ে কত যাবতীয় ভুলের কথা, নিজের কেরিয়ারের কথা, জীবনটাকে তছনছ করে দেওয়া কিছু মানুষের কথা, মুখোশধারী কিছু মানুষের কথা। কি দারুণ অঙ্ক শেখালে, নিজেকে অন্যের সাথে যোগ করে আমায় বিয়োগ করে ভালোবাসার ফলাফল শূন্য দেখালে। অধিকার সবার উপর খাটে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না, পাশে থাকে যারা তারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূর করা যায় না। সব ঘাটের জল খাওয়া যার স্বভাব সে কখনো বুঝবে না পরিষ্কার জলের অভাব। আমার জন্য কেউ কোনোদিন অপেক্ষা করেনি, কেউ আমার হাত তার বুকে চেপে ধরে বলেনি তুমি থেকে যাও। কারো চোখের আকুতিতে আমার ঠাঁই হয়নি কোনোদিন। সব থেকে বড় অভিনেতা হলো পুরুষ, তারা দুঃখ লুকিয়ে হাসে, টলমল করা চোখ নিয়ে নিজের সাথে প্রতারণা করে। শুনলাম আমার কথা ভেবে নাকি তুমি খুব কেঁদেছিলে। বোকা মানুষ, খুন করার পরে কি কখনো খুনিরা কাঁদে? এক মুঠো ভালোবাসা পাওয়ার জন্য মানুষ ভীষণ ক্ষুধার্ত, মানুষ ভীষণভাবে উতলা। যে ভালোবাসার প্রতি মানুষ এত উতলা, দুর্ভাগ্যবশত সেই ভালোবাসা পাবার ভাগ্য সবার হয় না। কিন্তু সৌভাগ্যবান মানুষ আছে যারা এই ভালোবাসা পেয়ে থাকে। আর কিছু মানুষ আছে যারা এই ভালোবাসা না পাওয়ার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়। যদি বিচ্ছেদটা পরিবার বা পরিস্থিতির কারণে হয় তাহলে মানুষটাকে দূর থেকে আজীবন ভালোবাসা যায়, কিন্তু বিচ্ছেদটা যদি অন্য কাউকে বিয়ে করে তবে সে ঘৃণারও যোগ্য নয়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা আপনার কথা চিন্তা করে না সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক আর আপনিও ভালো থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পর্ক, এফোর্ট, প্রায়োরিটি এগুলো কখনো ভিক্ষা চাওয়ার জিনিস না। গভীর রাতে এমন সব মানুষদের কথাই মাথায় আসে বেশি, যাদের সাথে এই মধ্যরাতে কথা হতো অনেক। প্রথমবারে ঘর ভেঙে যাওয়া নারী দ্বিতীয়বার ঘর বাঁধতে ভয় পায়। কি জানি আবার যদি ঘর ভেঙে যায়? এই পৃথিবীতে কেউ আপন নয়, সবাই স্বার্থবাজ। স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে আর আগের মতো ভালোবাসবে না। লড়াইটা শিখো বাবার কাছে থেকে, আর সংসারটা শিখো মায়ের থেকে। বাকি শিক্ষাটা তো এই পৃথিবী তোমাকে শিখিয়ে দেবে।